এই কলিজীবের মানুষকে ভগবান পরমায়ু দিলেন মাত্র 40 বছর। তাহলে বাকি 60 বছর কোথায় পেল? এর কাছে ওর কাছে চেয়ে পাওয়া। কার কাছে? গাধার কাছে, কুকুরের কাছে, শকুন ও পেঁচার কাছে। মানুষকে পরমায়ু দিলেন 40 বছর, গাধাকে পরমায়ু দিলেন 60 বছর, কুকুরকে পরমায়ু দিলেন 80 বছর, আর শকুন ও পেঁচা এদের পরমায়ু দিলেন কত বাবা? 100 বছর। গাধা ডিপার্টমেন্টের একজন আমার ভগবানকে বলছে, আচ্ছা প্রভু, মানুষ তো তোমার কাছে দুর্লভ জনম, মানুষকে পরমায়ু দিলে মাত্র 40 বছর, আর আমাদের পরমায়ু দিলে 60 বছর। ভগবান গাধাকে বলছে, আচ্ছা গাধা, আমি যে মানুষকে 40 বছর পরমায়ু দিলাম, তাতে কি তোমার কোনো অসুবিধা? বলছে, না প্রভু, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি জানো প্রভু, তুমি যে আমাদের 60 বছর পরমায়ু দিয়েছো। আচ্ছা প্রভু, তাহলে বলো ওই ধরাধামে আমাদের কি কর্ম করতে হবে? ভগবান গাধাকে বলছে, শোনো গাধা, আমি যে তোমাদের 60 বছর পরমায়ু দিয়েছি, ওই ধরাধামে তোমরা কি কর্ম করবে জানো? ওই ধরাধামে মালিকেরা তোমাদের পিঠে বোঝা চাপিয়ে দেবে, আর সেই মালিকের বোঝা বয়ে বেড়ানো কর্ম হলো তোমাদের কর্ম। আচ্ছা প্রভু, সারাটা জীবন যদি মালিকের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, তাহলে পিঠে তো আর হাড় মাংস চামড়া কিছু থাকবে না। ও প্রভু, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। ও প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, কৃপা করে যে আমাদের দুঃখের কষ্টের জীবনে দিয়েছো, ওই 60 বছর পরমায়ুর মধ্যে থেকে কিছুটা পরমায়ু তুমি আমার থেকে কমিয়ে দাও। যখন গাধা কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু আমার থেকে কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও, ভগবান দেখলেন সর্বনাশ, আজ ভক্ত আমার কাছে তার পরমায়ু কমাতে চাইছে, ভক্তের কথা মান আমায় দিতে হবে। ও চিত্রগুপ্ত শোনো, তুমি গাধার থেকে 20টি বৎসর বাদ দিয়ে। মানুষ তখন ভগবানের কাছে হাত পেতে বলছে, প্রভু, ও প্রভু, ওই যে গাধার থেকে তুমি যে 20টি বৎসর বাদ দিয়ে দিতে বললে, ওই 20টি বৎসর তুমি আমাকে দিয়ে দাও প্রভু। আমাদের পরমায়ু দিলে 40 বছর। ও প্রভু, এই ধরাধামে কত কর্ম, কত দেখার কিছু বাকি আছে, আর তুমি আমাদের দিলে 40 বছর। সে তো স্কুল কলেজ যেতে যেতে বাবা মা ধরে বিয়ে দিয়ে দেবে, আর সেইখানেই মরে যেতে হবে। তার থেকে এক কাজ করো প্রভু, তুমি যে গাধাকে 20টি বৎসর দিয়েছো, ওই গাধার থেকে 20টি বৎসর তুমি আমাকে দিয়ে দাও। ভগবান বলছে, মানুষ তোমরা নিজেদের স্বার্থটা বোঝো না, তোমরা বড়ই স্বার্থপর। বেশ, তোমরা যদি গাধার 20টি বৎসর নিতে চাও, আমি তোমাদের গাধার 20টি বৎসর তোমাদের দিয়ে দিলাম। তাহলে বাবা, মানুষের পরমায়ু কত হলেন? 60 বছর। বাহ, আমি একটু অঙ্ক করতে কাজ, বাবারা বেশ ধরিয়ে দিচ্ছেন, ওই বাবা একটু ধরিয়ে দেবে। তাহলে মানুষের পরমায়ু কত হলেন? 60 বছর। কুকুরের ডিপার্টমেন্ট থেকে আর একজন বলছে, ও প্রভু, প্রভু, ও প্রভু, গাধাকে যেমন বললে তাকে কি কর্ম করে খেতে হবে? আচ্ছা প্রভু, তাহলে আমাদের বলো, সেই ধরাধামে জন্ম নিয়ে আমরা কি কর্ম করব? শোনো কুকুর, তোমরা কি কর্ম করবে জানো? তোমরা নিজেদের খাওয়ারের জন্য
লোকের ঘরে ঘরে এঁঠো কাটা চুরি করে খাবে। হোটেল কোন রেস্তোরাঁতে দামি দামি খাবার তোমরা পাবে না, ওই লোকের ঘরে ঘরে চুরি করে এঁঠো কাটা খাওয়া হবে তোমাদের কাজ। আর রাস্তা দিয়ে হেঁটে যতই যাবে, যতই ঘেউ ঘেউ করো না কেন, কেউ তোমাদের ভয় পাবে না, তোমায় ইট ছুঁড়ে পাটকা ছুঁড়ে মারবে। কুকুর বলছে, প্রভু গো, এত দুঃখের জন্মে দিয়ে তুমি আমাদের দিয়েছ 80 বছর। বলো বলো প্রভু, এই 80 বছরের পরমায়ুনি এমন কষ্ট করে না খেয়ে না খেয়ে কেমন করে 80 বছর কাটাবে? ও প্রভু, তার থেকে তুমি যেমন গাধার কিছুটা পরমায়ু কমিয়ে দিয়েছ, আমারও কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। যেই না বলেছে কিছুটা পরমায়ু কমিয়ে দাও, মানুষ হাত পেতে বলছে, প্রভু বেটা কুকুর নিজেকে কিনা ভেবে নিয়েছে। 80 বছর পরমায়ু কি নিজেকে কিনা ভেবে নিয়েছো? প্রভু দাও তো, ওই কুকুরের 20টি বৎসর তুমি আমাকে দিয়ে দাও। দেখুন বাবা, ভগবান ওই কুকুরের 20টি বৎসর ভগবানের কাছে মানুষ আদায় করে নিলেন। মানুষের পরমায়ু এসে কত দাঁড়ালো বাবা? 80 বছর। শকুন ও পেঁচা বলছো, প্রভু সবার তো কর্মের কথা বললে, তাহলে আমাদের কর্মের কথা বলো। সেই ধরাধামে আমাদের কি কর্ম করতে হবে? বলছে, শোনো শকুন, তোমরা হলে 2 ভাই ভাই, তোমাদের কোনো কর্ম করতে হবে না। সারাদিনে তোমরা কোনো খাবার পাবে না। যখন রাত নামবে, খাবারের জন্য তোমরা ভাগাড়ে ভাগাড়ে গিয়ে খাবার খুঁজে বেড়াবে। দেখবে যদি ভাগ্য ভালো থাকে খাবার পাবে ভাগাড়ে, আর যদি ভাগ্য ভালো না থাকে খাবার পাবে না, তাহলে সেই দিনটা তোমাদের উপবাস যেতে হবে। শকুন ও পেঁচা বলছে, প্রভু সবার থেকে তুমি আমাদের দিয়েছ এত কষ্ট, আর আমাদের কষ্ট দেখে আমাদের পরমায়ু দিলে 100 বছর। ও প্রভু, তোমার চরণে আমার নিবেদন রইল, সবার যেন কিঞ্চিত কিঞ্চিত করে পরমায়ু তুমি কমিয়ে দিলে, আমারও কিছুটা, আমাদেরও পরমায়ু তুমি কমিয়ে দাও। মানুষ মনে মনে বলছে, এদের বয়সটা নিতে পারলে একেবারে সেঞ্চুরি করবো, এমন জোরে একটা লাভ দেব। বলতে না বলতে বাবা, যেই না চিত্রগুপ্তকে বলেছে, চিত্রগুপ্ত ওই শকুন ও পেঁচার থেকে তুমি 20টি বৎসর বাদ দিয়ে দাও, অমনি মানুষ হাত পেতে বলছে, ও প্রভু ওই শকুন ও পেঁচার 20টি বৎসর তুমি আমাকে দিয়ে দাও। কেন? শকুন ও পেঁচার 20টি বৎসর যদি তুমি আমাকে দিয়ে দাও, আমাদের হবে 100 বৎসর। ভগবান মানুষের কথা মতো ওই শকুন ও পেঁচার 20টি বৎসর মানুষকে দিয়ে দিলেন। মানুষের পরমায়ু এসে দাঁড়ালো বাবা 100 বৎসর। কিন্তু দেখবেন এই যে 100 বছর মানুষকে ভগবান পরমায়ু দিলেন, আচ্ছা বাবা ভগবান কি মানুষকে 100 বছর পরমায়ু দিয়েছে? না। কত বছর দিলেন? 40 বছর। আর বাকি 60 বছর এর কাছে ওর কাছে চেয়ে পাওয়া। দেখুন 40 বছর পর্যন্ত আমাদের যে দেহ, এই দেহটা সুস্থ থাকে, ভালো থাকে। 40 থেকে যখন 41 পা দেবেন বাবা, ওই যে গাধার 20টি বৎসর তুমি নিয়েছো, ওই গাধার বোঝাটা তোমার কাঁধে এসে পড়বে। গাধা যেমন করে মালিকের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, তেমনি বাবা এই সংসার জীবন, সংসারের বোঝাটা আপনার কাঁধে এসে পড়বে। সংসারে এটা করো সেটা করো, ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, আর যেটা আনো সেটা আনো, এই সংসারে আপনাকে গাধার মতো খেটে চলতে হবে। 40 থেকে যখন 50-এ পা দেবে, দেখবেন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুক ধরপড় করা, হাই প্রেসার, সুগার, নানান রোগে বাবা আমাদের দেহটাকে আক্রান্ত করে। কেন? এটা তো ভগবানের দেওয়া পরমায়ু নয়, এর কাছে ওর কাছে চেয়ে পেয়েছি, কষ্ট তো পেতেই হবে মা। নানান রোগে যখন আপনাকে আক্রান্ত করে,
আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পিজি, নীলরতন, ব্যাঙ্গালোর, ভেলুর, চেন্নাই, মুম্বাই দামি দামি নার্সিং হোমে বাবা আপনার চিকিৎসা করেন। দেখুন ব্যাংকে যতটুকু আপনার জমানো ধন আছে সেই জমানো টাকা পয়সা ডাক্তারের পেছনে ঘুরে ঘুরে সব বাবা ফুরিয়ে যায়। বাড়িতে এসে বাবা আপনি মারা যাচ্ছে। আর যদি না মারা যান, যখন 60 বছরে পা দেবেন, দেখবেন বাবা চাকরি করেন, চাকরির পর 60 বছর পরে কিন্তু কোন সরকারি জীবী চাকরি থাকে না বাবা। চাকরি 60 বছরের পর দেখবেন আপনি চাকরির শেষে পেনশনের টাকাটা পান, সেটাও কিন্তু ছেলে ছেলের বউ আপনাদের কাছে কায়দা করে কেড়ে নেয়। হরি বল হরি বল। এই যে সংসার দেখবেন বাবা 60 বছর এই যে কুকুরের 20টি বছর তুমি নিয়েছো, ওই সংসারে তোমায় কুকুরের মতো থাকতে হবে। দেখবেন মা কুকুর রাস্তা দিয়ে যতই ঘেউ ঘেউ করে কুকুরকে কেউ ভয় পায়, কুকুরের কেউ মূল্য দেয়, তেমনি সংসারে আপনি যতই চিৎকার করুন, যতই ঘেউ ঘেউ করুন, কেউ আপনার ডাকে মূল্য দেবে না। তারপরে যখন আপনি আপনার দেহে রোগ দেখানোর জন্য ছেলে মেয়ের কাছে বাবা 100 টাকা চাইবেন, ওই কুকুরের মতন বাবা হাত পেতে আপনাকে চাইতে হয়, খোকা আমায় 100 টাকা দিতে বাবা, আমি আমার দেহের রোগটাকে দেখাবো। ওই সংসারে তোমার কুকুরের মতো থাকতে হবে। তারপরেও যদি তোমার ভগবানের ডাক না আসে মাগো, যখন তুমি 80 বছরে পা দেবে, দেখবেন বাবারা 80 বছর বয়স হয়ে গেলে ঠিক মতো মানুষ হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, কর্ম করতে পারে না। যতই বড় বাড়ি করুন না কেন, যতই ব্যাংক ব্যালেন্স করুন না কেন, যতই গাড়ি বাড়ির মালিক হন না কেন, যখন 80তে পা দেবেন চলবার মতো কোনো শক্তি নেই, দেহে কোনো বল নেই। 5 তলা বাড়ি করেছে, ওই 5 তলার উপরে আপনাকে থাকতে দেবেন আপনার ছেলে ছেলের বউ, বারান্দার মধ্যে খাটিয়ার উপরে আপনার হবে স্থান। ওই খাটিয়ার উপরে আপনি চেয়ে থাকবেন আপনার খাবারটা কখন আপনার ভাগাড়ে পড়ে। ওই যে শকুনো পেঁচার 20টি বছর তুমি চেয়ে নিয়েছো, শকুনো পেঁচা ভাগাড়ে ভাগাড়ে টুকটুক টুকটুক করে চেয়ে থাকতো কখন তাদের ভাগ্যে খাবার পড়বে। তেমনি ওই খাটিয়ার উপরে তুমি যখন ঘুমিয়ে ঘুমিয়ে চেয়ে থাকবে কখন তোমার ছেলে ছেলের বউ তোমায় এক মুষ্টি খাবার খেতে দেবে। ওই শকুনো পেঁচার মতো ওই জীবনটা আপনাদের 20টি বছর কাটাতে হবে।